এখানে রয়েছে লাচ্ছা পরোটা। কুষাণকে নিয়ে এসেছি আমি স্কুলে, ওকে স্কুলের ভেতরে দিয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম নলডুগারি বাজারে। এখান থেকে পরোটা বা লুচি সবাই মিলে ভাগযোগ করে নিয়ে নিয়েছি। আসলে আমরা এখানে ছিলাম 6জন কি 7জন, তো একজনের আর কি পরোটা হচ্ছিল না, সেই জন্য নেওয়া হয়েছিল লুচি। পরে দেখলাম লুচিটাই বেশি টেস্টি ছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমরা সবাই মিলেই পরোটা অর্ডার করেছিলাম, তবে একটা পরোটা কম ছিল, বলছিল এক জায়গায় লুচি নিতে হবে। সেখান থেকে একটু লুচি টেস্ট করে দেখলাম লুচিটাই বেশি টেস্টি। তারপরে আমরা সবাই মিলে একটা একটা করে লুচি নিয়ে নিলাম। তো এই ছিল সেই দোকানটা। এইদিকে হচ্ছে দত্তপুলিয়া, তো আর এটা হচ্ছে নলডুগারি বাজার। আর এখন যাব আমরা হচ্ছে এই দিকটাই হচ্ছে হেলেঞ্চা বনগাঁ। তো সেইভাবে লোকেশানটা আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম। তো তারপরে আমি আর কোনো ব্লগ করেছিলাম না, বাড়ি চলে এসেছিলাম। বিকালবেলায় কুষাণের সাইকেলটা নিয়ে একটু বেরিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের বাড়িতে আজকে একটা কাণ্ড ঘটেছে, যেখানে একটা কুকুর পাতা ছিঁড়ে খাচ্ছে। এটা আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, তোমরা কি কোনোদিনও দেখেছো কুকুর কোনোদিনও ঘাস পাতা খায়? এরকমটা আমি শুনিও নি, দেখিও নি, তবে আজকে নিজে চোখে দেখলাম। তারপর রাতের বেলায় কুষাণ এখন ড্রয়িং করতে বসেছে। কাল হচ্ছে ওর ড্রয়িং এক্সাম। তো এদিকে ড্রয়িং করে নিচ্ছে আর আমি এদিকে আলমারির শাড়িগুলো একটু গুছিয়ে নিলাম। আগের দিন অর্ধেক শাড়ি আমি রোদে মেলে দিয়েছিলাম, পরের দিন ভেবেছিলাম আর অর্ধেক শাড়িগুলো দেব, সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, এখানে গোছানো কমপ্লিট হলো। পরের দিন সকালবেলায় কুষাণ দেখো আমার খাটের উপরে এইভাবে ঘর বানিয়েছে, ওর পড়ার টেবিলটা দিয়ে আর দুটো কাঁথা দিয়ে। ওটা জানলা বন্ধ আছে, আর এটা কি দরজা? ওই দেখো ওরে আছে। ঘর বানিয়েছো তুমি? আচ্ছা, শুনেই তো ভয় লাগে। মা না না, আপনি চারজন নিয়ে রেখে দাদা মধ্যে ভাগ দিয়েছে, তারপরে ঘুরছে, তারপরে ডুবেই গিয়েছে। ওই দেখ মাঠের মধ্যে কত লোক। তিনটে হ্যাঁ, ও মানে কি কারণ তা জানা যায়নি। মানে অচেনা লোক। জলের মধ্যে ভিতরে ভেতরে তো অনেক লোক, নিচেটাতে অনেক জল, মানে দুজন ডুবে যাবে। ও তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা শুনলেই ভয় লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। যেটা হচ্ছে এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে, এখানে কালকে সকালবেলায় একটা লাশ পাওয়া গেছে, কালকে রাতে বোধহয়। তারপর আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে, আর এখন একটা পাওয়া গেছে। মোট 3টে লাশ পাওয়া গেছে, তবে সেগুলো মানে কেউ চিনতে পারছে না। সবাই বলছে যে বাংলাদেশ থেকে, বা কিভাবে কি হয়েছে আমার ঠিক জানা নেই। সেটাই আমি দেখছিলাম আর কুষাণকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম। তো বলতে বলতে আমি চলেও এসেছি, আর এখানে বিপাশা নিয়ে এসেছিল মুড়ি চানাচুর দিয়ে মেখে।
এখানে এসেও ওই কথাগুলোই বলাবলি করছিলাম। কালকের যে একজন মারা গেছে, একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স ধরো ওই 15-16 বছর হবে, সেটা নিউজে দেখানো হয়েছে, এরা জানে। তবে আজকে দুটো লাশের কথা আর এরা জানে না, সেটাই আমি আর কি বলছিলাম। আর দেখো পুরো রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে সময় কিন্তু একই, তবে এখন বেলা ছোট হয়ে গেছে যেহেতু, সেই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর ওই ব্যাপারটা নিয়েও কিন্তু বেশ ভয় লাগছিল। বানেশ্বরপুর থেকে একটা কাকি আসে, কাকির সাথেই আমার যাওয়া হয়, তবে সেই কাকিও আজকে আসেনি। আজকে আমার একা একাই বাড়ি যেতে হবে। ভয়াবহ ঘটনা। ভীষণ বাজে অবস্থা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। টাটা।